আমরা মদিনার মওলা নবীর মুসলমান, আমরা ইমাম হুসাইনের অনুসারী মুসলমান। আমরা হামলা করতে জানি না, জান দিব কিন্তু ঈমান দিব না। ঠিক না বেঠে? ফারুকীকে এইভাবে তো করা হয়েছে। ইমাম হুসাইন বলে, আই শিমাল জিলজাওশান, তুমি আমাকে শহীদ করবা। আমার মেরাজান সরওয়ারে কায়নাতের জবানে শুনেছি, আমার নবী বলেছে, আমি শুনেছি তুমি আমাকে এখন তো জবে করবা, কিন্তু আজকে জুমার দিন, সাইয়্যিদুল আইয়ামের দিন, আমি মুসাফির, মুসাফিরের জন্য জুমা ফরজ নয়। আমি যে আলমে আরওয়াতে ওয়া ফাদাইনাহু বিযবহিল আযীম, কিতাবের নাম যবহে আযীম, লেখকের নাম আল্লামা তাহিরুল কাদেরী, পৃষ্ঠা নম্বর 11। বড় সুন্দর করে দেখুন, কিতাবের নাম মাওসুআতে আহলে বাইতিন নবী আল আতহার। কিতাব আপনি 21 নম্বর পৃষ্ঠা খুলুন, আপনি পেয়ে যাবেন। এ বন্ধুরে, ইমাম আলী মাকাম ইমাম হোসেন বলে, এই শিমার জিলজাওশান, আমাকে একটু সুযোগ দাও। আমি আলমে আরওয়াতে রূহের জগতে যখন আমার আল্লাহ ডাক দিল, ইসমাইল আলাইহিস সালামকে যখন ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করতেছে আল্লাহর রাস্তাতে, আসমানের ফেরেশতা, জমিনের ফেরেশতা কান্না করে বলে, রব্বে করিম আল্লাহ, এই বৃদ্ধ নবী এবং ছোট্ট নবীর উপর দয়া করুন, রহম করুন। আল্লাহ বলে, আমি দয়া করব। ইসমাইলের পরিবর্তে কে কুরবানি হবা, কে কুরবানি হবা, কে কুরবানি হবা? সব সৃষ্টি চোখ একটা আওয়াজ এসে গেল, লব্বাইক, আই আল্লাহ আমি হাজির। ওই কে, এটাকে কাররু, দেখা যায় এটা ইমাম হুসাইনের নূর। ইমাম হুসাইনের রূহ মুবারক বলে, আল্লাহ আমি ইসমাইলের পরিবর্তে আমি কুরবানি হব, কারণ ইসমাইলের বংশী আমার মদিনাওয়ালা নবী তশরীফ আনবে। আমার নবীর জন্য, ইমাম ইসমাইল আলাইহিস সালামের জন্য আমি কুরবানি হব। এই জন্য মুশকিলের মানুষ ইমাম হুসাইন যখন উম্মে ফজল বিনতে হারেস আমার নবীর চাচা হোসেনকে নিয়ে যখন আমার নবী খুলে দিল, আমার নবী আদর করতেছে, আমার নবী সোয়াব করতেছে, আমার নবী চুমু খায়। হঠাৎ করে আমার নবী হোসাইনের চেহারা দিয়ে চেহারা মলিন করে ফেললো, ফিরিয়ে ফেললো। আমার নবী কান্না শুরু করে দিল। সাহাবী আমার নবী রে, আপনি কাঁদছেন কেন? এতক্ষণ আনন্দ করেছেন, এতক্ষণ চুমু খেয়েছেন, এখন কেন কাঁদছেন? আমার নবী বলে, আতানি আখে জিবরাইল, আমার ভাই জিবরাইল এসে আমাকে সংবাদ দিল 61 হিজরিতে আমার এই কলিজার টুকরা নাতিকে আমার কিছু নিষ্ঠুর উম্মত নির্মমভাবে শহীদ করে দিবে। ইমাম হোসেন শহীদ হবেন। আমার নবীকে বলা হলো, আমার নবী দোয়া করেন, আল্লাহ আমার হোসেনকে হায়াত দাও, আমার হোসেনকে শহীদ দিও না। নবী এটার জন্য দোয়া করে নাই। আমার নবী বলে, আল্লাহুম্মা আতি হুসাইনা সাবরা ওয়া আজরা, আল্লাহ আমার হোসেনকে ওই কঠিন মুসিবতের সময় ধৈর্য ধরার এবং আমার হোসেনের রক্তের বিনিময় উত্তম উজরত দাও। এজন্য আমার নবী বলে, আমার হোসেনের রক্ত মাটিতে পড়লেও এই রক্ত দিতে যাবে না। কালকে আমাদের ময়দানে আমার হোসেনের প্রত্যেক রক্তের বিনিময় আমার কোটি কোটি উম্মতকে আমি জাহান্নামে থেকে জান্নাতি বানাবো। আর একটা আওয়াজ করে বলে, এজন্য সুন্নিরা বলে, ये शहादत एक सबक है हक फरसती के लिए, एक सतूर रोशनी है बाहरी हस्ती के लिए सलात लिया। हस्तान हलो
শেষ করে দিস অন্য 10 মিনিট না হলে ওগুলো 2 ঘন্টা করি তো কম না করি পেরা হাজরিন খালি তাহিরিয়া বদলার বন্ধু এন্ড ধরে খোদা ও দনিত দিবে আর কিন্তু দি খরা খরা ইতরা হতে মিডে অনেক মিডে বাড়ি নয় খরা বাটি কারণ ইমাম শেরে বাংলার এলাকার মানুষজন কি খরা হয় না আজ আল্লাহ হলমিকে গেলে হাইতল নদে দাঁড়া হয় না আর কি খরা হাইতল নদে ইমানিয়েন খরা হাইতল নদে কবরে হাসরে নবী বেহারাম নাই সাহারা বরগটি সুবহানাল্লাহ আর জুম বিদে এমর হরাই রুদে ফের হতে জিদে যেমন মিডিয়া সুন্নি নামন মিডিয়া ওয়াবিল্লাহ আলে ওয়াবি কান জামাত আদরে জামাত জেকে জেকে জুর যখন জেকে জুর একে জুর এগুন মিডিয়া যেগুন মিডিয়া মরিবের আগে হরে বলে ডট ভিড় ঠিক না ওই মিডিয়াতেই খবরের মধ্যে গেলে হরে বলে ভিড় ঠিক না सुन्नी होले खरा होइबा अल्लाह कबूल करे काबू और कला बराबरी हो खरे बाप पे बाप खरा सुन्नी बेशी खुशी নাই खरा होली इमाम शेरे बांग्ला मरहा होली बेशी खुशी না क्या खरा होली আর ঈমান क्या মুস্তাফা সারা কিছু না বুঝিদি হলো সমঝোতা ন কুরআন সুন্নাহ দি বুঝে পারলে বুঝা নওয়ালি আতুন বুঝিলো ঠিক না বেঠি আর কলা বরাবরি हो किरे मारा मारी तो दी शतन हास है या इतने नफरी मार दे इतने नफरी की दे गाड़ी वाली दे सक्का मुड़े दे उस जीवे वाली मार दे अच्छा मारो दी तो शतन हास तो ने बुझो भी तेरा बेगोर दिन में शतान ठीक ना बैठे अल्लाह शब्दान हक फते ताइब अल्लाह कबूल करो आमीन एक बार दुरूद बनाइए एक दो किंजली मुदन दी उम्मत है सलातुल्लाह मदीना माशाल्लाह खरोना मदीना अमर जान बड़े बड़ी होला सुभानअल्लाह तेरा हाजरीन अमन नबी बोले ए शैतान 10 नंबर बंधु हलो शराबी मददी कबाबी एरा तुम्हार बंधु आमी नबीर शत्रु और शैतान कम आदाउका मिन उम्मती আমার উম্মতের ভিতরে তুমি শয়তানের শত্রু কয় প্রকার शैतान बोले नबी 20 नफर আপনার উম্মতের ভিতরে আমি শয়তানের শত্রু হলো 20 প্রকার কয় প্রকার শত্রু আমার নবী ফাতাবাসসাম মুস্কি হেসে বলে এক নম্বর কে শয়তান আউয়ালুহুম আনতা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইন্নী আবগিদুকা मुस्तफा पृथिवीर बुके आमी शैतानेर शत्रुर भितरे एक नम्बर शत्रु आपनि नबी अशतान केन केन आमी केन एक नम्बर शत्रु हलाम नबीरे ए जुबकेर दल এই আলোচনা মনটা দিয়ে শোনো হেদায়েতের মালিক কে এখান থেকে হেদায়েত হয়ে যাবা আল্লাহ যদি হিদায়াত তোমার কফলে রেখে থাকে ঠিক না বেঠে এ শয়তান এত শত্রুর ভিতরে আমি কেন এক নম্বর হলাম নবী আপনি দুনিয়াতে আসার আগে আমি শয়তান বড় কষ্ট করে গোটা পৃথিবীর মধ্যে আমার ক্ষমতা কায়েম করার জন্য আমি শয়তানের শয়তানিয়তের सिंहासन कायम करार जन्य आमी कष्ट करे इब्राहिम आलैहिस सलाम इस्माइल आलैहिस सलामेर समन्वये जेई काबा शरीफ निर्मित हयेछिलो सेई काबाके आमी काबा राखी नाई
মানুষদেরকে নিয়ে 360 মূর্তি স্থাপন করে আমি এটাকে বুতখানা বানিয়েছিলাম। এই নবী হাবিবে পাক, আপনি নবী আসার আগে ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ, নিশ্চয়ই সাফা পাহাড় মারওয়া পাহাড় আল্লাহর অন্যতম নিদর্শন। ওই আয়াতের প্রেক্ষিতে আপনি নবী আসার আগে সাফা পাহাড় মারওয়া পাহাড় আল্লাহর নিদর্শন ছিল না। আমি ওই 2 পাহাড়ের মধ্যে 2টা মূর্তি স্থাপন করে এগুলোকে মূর্তি শায়র করে দিয়েছিলাম। আয় হাবিবে পাক, আল্লাহ বলে ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, যেই মাকাম ইব্রাহিম পাথরের উপর দাঁড়িয়ে, এই পাথরের উপর দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম কাবা বানিয়েছিলেন, কাবা তৈরি করেছিলেন। ওই পাথরটা লিফটের কাজ করেছিল। ওই পাথরটার কোনো মূল্য ছিল না, ইজ্জত ছিল না, ওটা এক জায়গায় ফেলে রেখেছিলাম। আই হাবিবি পাক, আমি ওই মক্কা শহরটাকে মক্কা বানিয়েছিলাম। আপনি নবী আসার আগে আমি ইয়াসরাব বানিয়েছিলাম। ভাই ভাইয়ের মধ্যে মুহাব্বত সৃষ্টি করিনি, ভাই ভাইয়ের ভিতরে উগ্রতা সৃষ্টি করেছিলাম। মা বাপ ছেলের ভিতরে মুহাব্বত সৃষ্টির পরিবর্তে আমি হিংস্রতা সৃষ্টি করেছিলাম। ছেলে মাকে সম্মান করত না, মা ছেলেকে স্বীকৃতি দিত না, বাবা তার কন্যাকে জীবিত কবর দিয়ে ফেলত। আই হাবিবি পাক, এক আল্লাহর পরিবর্তে আমি শয়তান লাতের পূজা করিয়েছি, উজ্জার পূজা করিয়েছি, সূর্যের পূজা করিয়েছি, চন্দ্রের পূজা করিয়েছি, অগ্নি পূজা করিয়েছি, পাথর পূজা করিয়েছি, আর কুমারী পূজা করিয়েছি। আল্লাহর হাবিব, আপনি যখন খাজা আব্দুল্লাহর ঘরে মা আমেনা শেখমে পাক থেকে দুনিয়াতে তশরীফ এনেছেন, আপনি নবী আসার সাথে সাথে এই না পাক জমিনটা মসজিদ হয়ে গেল। আপনি নবী আসার সাথে সাথে মক্কা শহর সোনার মক্কা হয়ে গেল। আল্লাহ বলেন আল্লাযী বিবাক্কাতা মুবারক, এটা মুবারক হয়ে গেছে। নবী আপনি আসার সাথে সাথে সাদা পাহাড় মারওয়া পাহাড় আল্লাহর নিদর্শন হয়ে গেছে। মূর্তির পরিবর্তে মানুষ আল্লাহকে পাওয়ার জন্য সাই করা আরম্ভ করেছে। নবীরে ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, ওই মাকাম পাথরখানাকে মানুষ সামনে রেখে নামাজ পড়তে আরম্ভ করেছে। নবী আপনার আসার সাথে সাথে 360 মূর্তি ভেঙে পড়েছে, আর হাতিমে কাবাটা আপনি নবীর ঘরের দিকে ঝুঁকে পড়েছে। আল্লাহু আকবার। এই যুবকের দল, আমার বুড়া বুড়া মুরব্বী বাবারা, ওয়াজ অনেক শুনেছেন, একটুখানি মনটা দেন। শয়তান, আমি তোমার শত্রু, একটা বুঝলাম। আর কি কারণ নবী রে, আপনি দুনিয়াতে আসার সময় আল্লাহ সমস্ত নবীদেরকে অনেক কিতাব দিয়েছে, কিন্তু কোন কিতাব আল্লাহর কিতাব বলে নাই। কিন্তু আপনাকে ওই কিতাব দিয়েছে, যেই কিতাব আল্লাহর কোরআন, আল্লাহর কিতাব। নবীরে ওই কোরআনটা নূর। যখন আপনার বান্দা, আপনি কোরআন এনেছেন, আপনার বান্দা কোরআন তেলাওয়াত শুরু করেছে, আপনার বান্দার কলবটা নূরানি হয়ে গেছে। যার কোরআন তেলাওয়াতি কলব নূরানি হয়, ওই ব্যক্তির কলবে আমি শয়তান আর আসতে পারি না। নবীরে এজন্য আপনি আমার শত্রু। নবী আদম থেকে ঈসা নবী অনেক ধর্ম নিয়ে এসেছেন, কোন ধর্মকে আল্লাহর প্রিয় ধর্ম বলে নাই। আপনাকে আল্লাহ যেই ধর্ম দিয়েছে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, সেই ইসলাম আল্লাহর প্রিয় ধর্ম। আল ইসলামু নূরুন, যেই ব্যক্তি একবার মুসলমান হয়েছে,
ইসলাম ধর্ম গ্রহণ করেছে, আল্লাহকে স্বীকৃতি, আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহর কোনো শরীক নাই, যেই আল্লাহকে স্বীকৃতি দিয়ে ঈমান এনেছে, আপনি নবীকে স্বীকৃতি দিয়েছে আশহাদু আল্লা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আপনাকে আল্লাহর প্রিয়তম বান্দা বলেছে, রাসূল বলেছে। এখানে আব্দুহু আছে, মনে রাখবেন, আব্দুন আব্দুন আবদুহু, এখানে শব্দ বেশ কম আছে। এখানে উলামায়ে কেরাম আছে, আব্দ তিন প্রকার, আব্দে আকিক, আব্দে রকিক, আব্দে মাজুন। সব বান্দা একরকম নয়, ক্যাটাগরি ভাগ আছে। যেমন তিলকার রসুলু ফাদ্দালনা বা'দুহুম আলা বা'দ, একের উপর একের পজিশন, স্টেজ, সম্মান। তেমনি ভাবে আরে সৃষ্টিকুলের ভিতরে বান্দার ভিতরে বান্দা স্টেজ ভাগ আছে। আব্দে মাজুন হলো আমার নবী। আমার নবী এমন মানব যেই মানবের তুলনা পৃথিবীতে হবে। নবী মহামানব। আমার নবী আমাদের মতো হয়ে এসেছেন, কিন্তু আমাদের ছায়া আছে, আমার নবীর ছায়া। আমরা আমার নবীর মতো, আমার নবী যখন ঘামে, আমার নবীর ঘাম মুবারক থেকে মেশকে আম্বর খুশবু বের হয়। আমরা যখন ঘামি, আমাদের ঘাম থেকে ফানাসলের বাস বাইর হয়। ঠিক করে বলেন, ঠিক না বেঠিক? কতটুক বেশ কম? আমার নবী যখন ঘামে, আমার নবীর ঘাম মুবারক থেকে খুশবু বের হয়। উম্মে সুলাইম বলে, আমি একদিন ঘরে ছিলাম না, আমার নবী অনেক সময় আমার ঘরে আসতো, হঠাৎ আমি ঘরে ছিলাম না। সহিহ হাদিস, আমার নবী আমার ঘরে এসে গেছে, আমি তখন ছিলাম না। আমার নবী আমার একটা খাটের মধ্যে শুয়ে গেছেন। একজন আমাকে খবর দিল, আই উম্মে সুলাইম, আমার নবী তোমার বাড়িতে তশরীফ এনেছে। আমি দৌড় দিলাম, দেখছি আমার নবী শুয়ে আছেন, আমার নবী ঘামছেন। আমি একটা বোতল নিলাম, শিশি নিলাম, শিশি নিয়ে আমার নবীর ঘামগুলা শিশিতে ভরছি। আমার নবী বলে, আই উম্মে সুলাইম, তুমি আমার ঘামগুলা কেন বাড়িচ্ছ? কি কারণে নিচ্ছ? এগুলো দিয়ে কি করবা? উম্মে সুলাইম বলে, নবী রে, আপনার ঘাম মুবারক গুলা আমার পরিবারের জন্য বরকত হিসাবে নিচ্ছি। আর একটু বড় করে বলি, আমাদের ঘামগুলাকে কাউকে দেওয়া যাবে নি। আহমদ শফী সাহেব মৃত্যুবরণ করেছেন, উনি তো আমার নবীকে ওনার মতো বলেছেন। যারা কওমি ভাই আছে তাদেরকে বলি, আপনাদের অনেক হুজুর আছে, আমার ভাই আইজুল আল মদনী আছে, আইজুল মদনী আমার নবীকে আমাদের মতো বলেছে, তার মতো বলেছে। আমি আপনাদের কাছে বলি, ওই আইজুল মদনী ঘামে, তার ঘামগুলো শিশির মধ্যে পড়ে, আপনারা আতর হিসাবে ব্যবহার করেন। গরিব না, গরিব না, ওদের কিন্তু না বলতো না, গাম গাওয়াইয়া ইবের গাম না করিয়ে রে, আরে এনে ভাড়া ধরার মুক্তি দিলে তো ভালো হতো, খতের লেগে হইব না। প্যারা হাজিরিন, এজন্য নবীকে সবার সাথে তুলনা করবো না। নবী কেমন? আরে খুদা কি আজমত ক্যা হ্যায়, মুহাম্মদ মুস্তাফা জানে মকামে মুস্তাফা ক্যা হ্যায়, মুহাম্মদ খুদা জানে। বড় করে বলি সুবহান। এ বন্ধুরে, আমার নবীকে কারো সাথে তুলনা করবা না। আমরাও প্রস্রাব করি, আমার নবী প্রস্রাব মুবারক করতেন। কারো কোন ব্যক্তির প্রস্রাবকে প্রস্রাব মুবারক বলা যাবে না। আপনাদের বলা, এদের বলা, আমার নবীর বলা প্রস্রাব মুবারক। রাবি বলে, আমার নবী প্রস্রাব মুবারক দিল, আয় আমার সাহাবী এগুলো ফেলে আসো। বলে আমি নিলাম, বেশ কামড় খুশবু বের হচ্ছে, সুবহানাল্লাহ, খুশবু বের হচ্ছে।
হায় হায় আমার নবীর প্রস্রাব মোবারক কোথায় ফেলবো, কোথায় ফেলবো? ফেলার কোনো জায়গা তো পাচ্ছি না। একটাই জায়গা আছে, এটা আমার সিনা। সাথে সাথে খেয়ে ফেললো। মুস্তাফার প্রস্রাব মোবারক খেয়ে যখন আমার নবীর সামনে আসলো, আমার নবী জিজ্ঞেস করে, সাহাবী আমার প্রস্রাব কি করেছ? নবী কোথাও ফেলতে পারেনি, এটা আমি আমার শরীরে গ্রহণ করেছি। আমার মুস্তাফা বলে, এই সাহাবী মৃত্যুর রোগ ছাড়া আর কোন রোগ হবে না। তোমার বংশে যত সন্তান হবে প্রত্যেক সন্তানের শরীর থেকে মেশকে আম্বরে খুশবু বের হবে। আর একটা আওয়াজ করে বলেন, এখনো পর্যন্ত মুস্তাফার সেই সাহাবীর আওলাদের শরীর থেকে মেশকে আম্বরে খুশবু বের হচ্ছে। ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা, ইমাম বুখারীর মাজার থেকে এখনো মেশকে আম্বরে খুশবু বের হচ্ছে। আর কষ্ট করে বলেন, কষ্টটাই বুঝি কথাই এসে নেবে ফ্যাক্টরির জন্য। প্যারা হাজিরিন, আরেকবার বাড়াই দাও আমার বন্ধুরে। এ জগতের মানুষ, আমার নবীর পায়খানা মুবারক, আমাদের গুলা পায়খানা কেউ করলে তার আশপাশে হাঁটা যায় না সুগন্ধির কারণে, ঠিক না? বিশেষ করে আমার ওয়াহাবি ভাইয়েরা মুলা দিয়ে যখন খাবার খায়, ওদের বাথরুমের পাশ দিয়ে হাঁটা যায় না, 1 কিলোমিটার দূর থেকে যেতে হয়। খুশবু বেশ না বন্ধুরে। কিন্তু আমার নবী শামসুদ দুহা, আমার নবীর পায়খানা মুবারক, একজন বলে আমার নবীর পায়খানা মুবারক করেছে। কোথায় করেছে দেখবো। সেই দেখতে গেল, দেখে নবীর পায়খানা মুবারক নাই। কারণ আমার নবীর পায়খানা মুবারক নেওয়ার জন্য জমিন তাহা করে আছে। এটাই তো আলা হযরত বলেছে, জমিন জমা তোমারে লিয়ে, मकीन मक्का तुम्हारे लिए, हमारे यहाँ तुम्हारे लिए, अरे मुट्ठी भी वहाँ तुम्हारे लिए। बड़ा करे बोली सुभानअल्लाह। আমার নবীর পায়খানা মুবারক খানা। আমরা উযু করি, আমার নবী উযু করেছেন, আমাদের উযু দিয়ে গুনাহ জড়ে, আর আমার নবীর উযুর পানি দিয়ে নূর ঝরে। এজন্য আমরা উযু করার সময় আমাদের উযু পানি কারো কাপড়ে লাগলে কাপড় না ভাব হয়ে যায়। আর আমার নবী যখন উযু করতেন যেত, সাহাবীরা হাত বিছিয়ে দিত, কার হাতে এক ফোঁটা নবীর উযুর পানি পড়বে। আমার নবীর উযু পানি পড়তে দেরি যার কাছে পড়েছে সেই আরশের চেয়ে বেশি মঙ্গল মনে করে সিনা শরীরে মালিশ করে। এক লোকের দল আমার নবীর কাশ মুবারক, পাক মুবারক, কাশ মুবারক যাকে বলে কফ, আমাদের কফ। আমরা যদি কাউকে মহব্বত করি, ও ছেড়ে দিকে আয়, তোকে বেশি মহব্বত করি, তুই আমাকে মহব্বত করিস, ধর আমার কফগুলা খাবে নি, আমার কফগুলা মালিশ করবে নি। এটা বললে সাথে বন্ধুর চেয়ে শত্রু হয়ে যাবে। কিন্তু আমার নবী যখন কাজ দিত, আমার নবী সাহাবী কিরামেরা ওই কাজগুলো নেওয়ার জন্য অপেক্ষা করত। যখন আমার নবী কাশ মুবারক পড়তো, সাহাবী কিরাম নিয়ে সরাসরি মালিশ করতো। আর যেই দিক হাত বুঝতে পারত, সে আমার নবীর সুবত পেয়েছে। আর একটু বড় করে নবীর সাথে কারো তুলনা হতে, কেউ যদি নবীকে তাদের মতো মনে করে, বুঝে নিবেন সেই মানুষ নয়, মানুষ নামে শয়তানের বন্ধু। ঠিক না ঠিক? এজন্য ও শয়তান, আমি তোমার শত্রু আসার কারণে, কোরআন আনার কারণে, ইসলাম আনার কারণে তোমার দ্বিতীয় নম্বর শত্রুকে শয়তান বলে নবী ওয়াল আলিমু, ওই আলেম, আল আমিলু বিল ইলমে,
যে আলেম এলম অনুযায়ী আমল করে, এলম অনুযায়ী আমল করে। এখন এলম অনুযায়ী আমলকারী আলেম, আলেম দুই প্রকার, আলেমে বা আমল, আলেমে সু। আলেমে বা আমল করা, কোরআন বলে ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, যারা আল্লাহকে ভয় পায়। আল্লাহকে কারা ভয় পায়? আলেমরা। কোন আলেম? ওই আলেম যেই আলেম আল্লাহর ভয়ে নবীর আনুগত্য করে, যেই আলেমের চোখে পানি আসে, যেই আলেম তাহাজ্জুদ বিহি নাফিলাতাল লাক, তাহাজ্জুদ পড়ে, যেই আলেম ওয়ারাতিলিল কুরআন তারতিল, কোরআন তেলাওয়াত করে, ওই আলেম, যেই আলেম নিজেকে আমার নবীর ওয়ারিস হিসাবে নবীর আদর্শকে তার জীবনে বাস্তবায়ন করে, ওই আলেমে বা আমল এরাই হলো শয়তানের শত্রু। ঠিক না বেঠে? আর একটু আওয়াজ করে। আর আলেমে সু, যিনি নিজেকে আলেম বলে কিন্তু তার কাছে আমার নবীর আদর্শ নেই, নবীর ওয়ারিস বলে কিন্তু আল্লাহর ভয় নেই, সেই দুনিয়ার লোভে মাতোয়ারা, চোখের পানির পরিবর্তে সেই মস্কারি করবে। এখন বর্তমান মাহফিলের সময়, এখন তো ঠাট্টা মস্কারি হয়ে গেছে। যেই আলেমগুলো ঠাট্টা মস্কারি করে মানুষকে হাসাতে পারে, সেই মাহফিলে মানুষের সংখ্যা 3 গুণ হয়। আস্তে করে বলেন। যেই আলেমগুলা কোরআন নেই, সুন্নাহ নেই, ইজমা নেই, কিয়াস নেই, বানাউটি কথাবার্তা বলে, তাদের ওয়াজের ভিতরে হাজার হাজার মানুষ হয়। আর যারা কোরআন সুন্নাহ দিয়ে আলোচনা করি, এদের মাহফিল শোনার জন্য মানুষের ইচ্ছা জাগে না, কারণ কোরআন সুন্নাহর পরিবর্তে মানুষ শয়তানের ওয়াসওয়াসা করে। ঠিক না ঠিক? এজন্য শয়তানের দ্বিতীয় নম্বর শত্রুকে আলেম। কোন আলেম? যেই আলেম আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী। কোন জামাত? আরেকটু আস্তে করে, আরেকটু আস্তে করে। কেউ যদি বলে আমরা আহলে হাদিসের আলেম, এরা জাহান্নামী। কারণ আহলে হাদিস নামক কোন দল, এটা ফিরকায়ে বাতিলা। কি কেউ যদি বলে আমরা কওমি, এরাও জাহান্নামী। কারণ আল্লাহ কোরআনুল কারীমের ভিতরেই যেখানে কওম, কওমি, কওম, কওমি বলেছে, এগুলো অভিশপ্তদের জন্য। এজন্য কওমি মানে অভিশপ্ত। এদের চরিত্রটা হলো শয়তানের চরিত্র। আমি মানে বললাম, দলিল সহকারে বললাম। একজন আরেকজন আপনারা যদি স্পষ্ট করে আপনারা অবলোকন করেছেন, দেখেছেন, বিশ্ব ইজতিমা গত বছরের আগের বছর বিশ্ব ইজতিমার মধ্যে 2 দল হলো। কয় দল? 2 দল। একদল ভিতরে আর এক দল বাহিরে। একটা সাদ গ্রুপ, একটা জুবাইর গ্রুপ। 2 গ্রুপ এমন দ্বন্দ্ব শুরু করলো, এমন মারামারি শুরু করলো, টিন ভেঙ্গে, দেওয়াল ভেঙ্গে মানুষগুলা গিয়ে, তারা যারা নিজেদেরকে কওমি হেফাজত বলে, হেফাজত ইসলাম বলে, এরা ইসলামকে হেফাজত করবে দূরের কথা, এরা নিজেকে নিজের হেফাজত করতে পারলো না। সবাই মিলে বাঁশ দিয়ে একজনকে মেরে মেরে সেখানেই মেরে ফেলেছে। ঠিক না বেঠে? এটা আমরা করিনি, তারাই করেছে। যাদের হাতে তাদের ভাই নিরাপদ নয়, তাদের কাছে কোন মুসলমান নিরাপদ নয়। আস্তে করে বলি। কারণ যাদের কাছে তারা নিরাপদ নয়, এদের কাছে কখন ইসলাম নিরাপদ হতে পারে? এজন্য এই ইসলাম নিরাপত্তা দিয়েছে একটা দলের উপর। সেই দলের নাম হলো মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, যার মধ্যে আমার মুস্তাফা আছে, সাহাবী কিরাম আছে, আওলাদ রাসূল আছে, আল্লাহর ওলিরা আছে। ঠিক না ঠিক? সেই দল কোনটা? মোল্লা আলী কারি বলে, এটার নাম আহলে সুন্নাত। আহলে সুন্নাত।
যার একেবারে ছোট্ট নাম হলো সুন্নি জামাত। সুন্নি জামাত ছাড়া আর কোন দল নেই, ঠিক না বেঠি? আল্লাহ হেফাজত করুন, আল্লাহ হিদায়াত করুন, এদেরকে সঠিক পথে আসার তৌফিক দান করুন। আমরা এদেরকে আউট করতে চাই না, আমরা তাদেরকে প্লাস করতে চাই, ইন করতে চায়। আল্লাহ তারাও যাতে ভুলটা বুঝতে পারে, সবাই মিলেমিশে মিলাদুন নবী করে, মিলাদুন নবীর তবরুক খেয়ে নিজেরাই শুধরিয়ে কোরআন সুন্নাহর খেদমত করতে পারি। আর আওয়াজ করে বলেন। আমি শেষ করে দিচ্ছি। 3 নম্বর হলো, না হলে তো তুমি হল প্যারা হাজরিন, 3 নম্বর হলো এ শয়তান, তোমার 3 নম্বর শত্রুকে শয়তান বলে যুবকের দল। এটা সংক্ষেপ মনটা লাগাও। ওয়াহামিল কুরআন ইদা আমিলা বিমা ফিহি, নবী ওই কুরআনের পাখি হাফেজ কুরআন, যেই হাফেজ কুরআন কোরআন মুখস্থ করেছে এবং কুরআন অনুযায়ী আমল করেছে। আমাদের মধ্যে আমরা সবাই মুসলমান, আমরা কোরআন পড়ি? বলেন না? সবাই পড়েন? সবাই পড়েন? হাত তুলুন দেখি কে কে পড়েন। মাশাআল্লাহ, কোরআন তো পড়তে পারবো। আমার বাবারা অনেক আছে, হুজুর কোরআন পড়তে পারি না, কোরআন তো শিখি নাই। যুবক, অন্যান্য কিতাব পড়তে না পারলে তার কোনো সুযোগ ছিল না, কিন্তু এটা এমন একটা কিতাব, এই কোরআনটা পড়তে না পারলে কোনো অসুবিধা নেই, শুনতে তো পারবা। যদি কেউ কোরআন শুনে, পড়লে যে সওয়াব, শুনলেও সেই সওয়াব, ঠিক না বেঠে? এই জন্য যারা কোরআন পড়তে জানেন না, কোন ভয় নেই, চিন্তা নেই, কোরআন আপনি শুনুন। পড়নেওয়ালা যত সওয়াব, শুননেওয়ালা সেই সওয়াব। এই যুবকের দল, গান হারাম, প্রতিটা ওয়াজে বলছি, গান ছেড়ে দাও, গান ডিলিট করো, গানের পরিবর্তে কোরআন ঢুকাও, কোরআন তেলাওয়াত শোনো, কোরআন তেলাওয়াত করো, পড়তে না পারলে শুনতে থাকো। দোকানদারি করবা, এই ব্যবসা প্রতিষ্ঠান, এটা আল্লাহর রহমত। একটা হিন্দু থেকে শিক্ষা নাও। একটা হিন্দু ছেলে তার দোকান খোলার সময় সেই তার ঈশ্বরের নামে আগে পূজা করে, তারপরে তার ঈশ্বরের গীত গায়, হরে হরে রাম 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 করে গীত গাওয়ার পরে পানি ছিটিয়ে দেয়, আবার কিছুক্ষণ আগরবাতি জ্বালিয়ে দেয়, কিছুক্ষণ পূজা অর্পণ করার পরে তার ব্যবসা প্রতিষ্ঠান শুরু করে। যেটা আমাদের করা উচিত, এগুলো এরা করতেছে। বানাউটি মূর্তির পূজা করে। আমরা তো মুসলমান, আমরা ফজরের নামাজ আদা করে মসজিদ থেকে মা বাপ মারা গেলে কবর জিয়ারত করে, তাদের জিয়ারত করে এসে নাস্তা করে দোকানে গিয়ে ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু অথবা ইয়া মালিকাল মুলক, আল্লাহুম্মা ইয়া মালিকাল মুলক ইয়া মালিকাল মুলক ইয়া মালিকাল মুলক, এভাবে আল্লাহ তাসবিহ পড়ে পড়ে অত কিছু না জানলেও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, এটা বলে বলে দোকান খোলো। দোকান খুলে পরিষ্কার করার পরে কেসে বসার আগে মোবাইলটা ছেড়ে দাও, সূরা কাহাফটা ছেড়ে দাও। তুমি সূরা কাহাফ শোনো, সবাইকে শুনতে দাও। সূরা কাহাফ শুনি ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে কিছু পড়তে না পারলেও বিসমিল্লাহির রহমানির রহিম 21 বার পরে ক্যাশের মধ্যে ফুঁক দাও, ব্যবসা শুরু করব। দেখবা তোমার ব্যবসা তুমি শুরু করেছো, আমার আল্লাহর তারিফ প্রশংসা করেছো, তোমার ব্যবসাকে চাঙ্গা করার মালিককে আরো তালাশ করে। আমরা কি ওনা করি? আপনারা করেন? এখানে মাঝিওয়ালা আছে, আপনি নৌকা উঠবেন, নির্দিষ্ট দোয়া পড়ার পর আল্লাহর নামে আপনি গাড়িতে উঠে, আপনার জাহাজে উঠে মোবাইলের মধ্যে কোরআন শরীফটা নিয়ে সূরা মুহাম্মদ ছেড়ে দেন।
সূরা নূর ছেড়ে দেন, সূরা মুমিন ছেড়ে দেন, সূরা কাহাফ ছেড়ে দেন, সূরা ওয়াকিয়া ছেড়ে দেন, সূরা ইয়াসিন ছেড়ে দেন। আর আমার নবীর দরুদ শরীফ পড়েন। যত বেশি দরুদ পড়বেন আল্লাহ অত বেশি হেফাজত করবেন। কারণ যেই বান্দা আল্লাহর জিকির চেয়ে আমার নবীর জিকির বেশি করবে, আমার আল্লাহ আল্লাহর ডাকের চেয়ে নবীর ডাককে বেশি পছন্দ করে। আর একটু আওয়াজ করে। এজন্য আমাদের উচিত প্রতিটা ভালো কাজে কোরআন এবং সুন্নাত অনুসরণ করা। এভাবে যদি করি আপনার আমার জীবনটা আলোকিত হবে। আমি আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে সকাল 4 নম্বর শত্রুকে বলে ওয়াল মুয়াজ্জিনু লিল্লাহি খামসা সালাওয়াত, ওই মুয়াজ্জিন যিনি দৈনিক 5 বার আযান দেয়, ওই আযান দেওয়ালা মুয়াজ্জিন আমি শয়তানের শত্রু। অশয়তান কেন বলে আমি যখন মানুষকে রাতে ঘুমাও হাত বোলাই, হঠাৎ মুয়াজ্জিন বলে as-salatu খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম, মানুষটা আল্লাহু আকবার বলে উঠে যাবে। এজন্য যারা আল্লাহর রাস্তে আজান দিবে, এই যুবক আজান শিখো, তুমি মসজিদে গিয়ে আজান দাও, তুমি মুয়াজ্জিনের কাজ করো, তাকে সাহায্য করো, উযুখানা পরিষ্কার করে দাও, মসজিদ পরিষ্কার করে দাও। আজান শিখে শিখে যে একবার হলে আজান দাও, যে ব্যক্তি আল্লাহর রাস্তে আজান দিবে সেই কাল কিয়ামতের ময়দানে বেলাল হাবশির সাথে জান্নাতে যাবে। আর আস্তে করে বলি। সম্মানিত হাজরিন, এজন্য আজান যার সাথে আজানের সম্পর্ক, যার সাথে ওয়ারাজুলুন মুআল্লাকুন বিল মসজিদে, যেই যুবক বান্দাদের সাথে মুরাব্বিদের সাথে মসজিদের সম্পর্ক, ওয়া মুয়াজ্জিন শাবজুর অন হোসাবেন না ভাই বুড়ো কি আল্লাহর বান্দা না। আর একখানা দেয়কে হোসায় হলো বুড়ো মানুষ যায় বউ মসজিদের হোসা দিয়ে আ হুজুর আয় বুড়ো গেই এখন হলো হাসাম নাই অনে আজান শিখে দেন। ওগো বুড়ো মানুষে আজান শিখি আজান দি এদিনে দিলাম দে এই আমাদের আমেরিকা দুগো বুড়ো মানুষ 118 বছর 70 বছর আজান দিয়ে মেডিকেল লাগাইয়ে যাতে বলে রক্ত আইসিইউ ভিতর ইবে আজান দেয় বড় বড় হর্ষ আইসিইউর ভিতর আজান দেয়। ইনজেকশন চলে উস নাই ওই অভ্যাস আজান দিলে অভ্যাস হয়ে যায়। আজান দেন তো তোমার এখানে আজান দেওয়ার অভ্যাস করো না, একের মসজিদের সম্পর্ক রাখো না। কিছু লাগবে আল্লাহর গরের যদি সম্পর্ক তাই আল্লাহর গরিয়েন আরে তোমার জাহান্নাম তুমি জান্নাতে পড়েন। আল্লাহ কবুল করো। আর বাইরের খেদমত আল্লাহ কবুল করো। তাই কুল্লু মান আলাইহা ফান, বেগিন ধ্বংস হয়ে যাব, হলো কিছু তো চাইবো না, আই মরে গেলেও চাইবো না, কিয়ামত যেতে যাবে হলে কিছু চাইবো না। কুল্লু মান আলাইহা ফান, বেগিন ফান হয়ে যাব, ফান হয়ে যাব, ওই যাব কাশর বাকি চাইবো। রব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, শুধু আল্লাহ একজন বাকি থাকবে। ও আল্লাহ, গোটা কায়নাত ধ্বংস হলে তোমার আজান দেনেওয়ালা তো কেউ থাকবে না। বলে না না থাকবে না। নামাজ পড়ো ইমাম থাকবে না। বলে না না থাকবে না। আমাকে ডাকার মতো কেউ থাকবে না। তো আল্লাহ তুমি থেকে কি করবা? আল্লাহ বলে আমার তো একটা ডিউটি আছে, ইউসাল্লুনা আলান নবী, আমি আমার নবীর তারিফ করতেই থাকবো। গোটা কায়নাত ধ্বংস হলে আল্লাহ ডাকার কেউ না থাকলেও আমার নবীর জিকিরকারী আমার রব্বে করিম আছে না নাই? আমরা সেই রব্বে করিমের সুন্নাত আদায় করে আজকে আমার ভাই তাদের আব্বার জন্য, ভাইয়ের জন্য, নুরুল আমিন সাহেবের জন্য ইসালে সওয়াবের নিমিত্তে মাহফিল ইন্তজাম করেছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদের হককে আর পক্ষে আজকের মাহফিলকে আল্লাহ কবুল করুন। আমার কথা কষ্ট পেয়েছেন? আমি গালি দিয়েছি? আমার কাছে মানুষ 1000 লাগে না,
100 জন থেকে 10টা মানুষ যদি হিদায়াত হয়, তো আমি দেখতে চাই এতগুলা মানুষের সামনে, আমার চেয়ারম্যান মহোদয় না, ওনাদের সামনে দেখতে চাই কোন কোন যুবকগুলা গান ছেড়ে কোরআন পড়বা, কোরআন শুনে শুনে, নামাজ পড়ে পড়ে মৃত্যুর সময় নবীকে দেখে দেখে জান্নাতে যাবা। কে কে হাত তুলে দেখি। আজকের মাহফিলটা এটাতেই সার্থক। হাত তুলেছেন ও বাবা, আজকে হাত তুলে ও আদা করেছেন, সকালে মারা গেছেন, লা শাক্কা, কোনো সন্দেহ নেই আপনি জান্নাতি। কারণ বান্দা যখন তুবু ইলাল্লাহ তওবা করে, যখন বান্দা একাগ্র চিত্তে আল্লাহর কাছে যখন বলে আল্লাহ আমি পাপ করেছি, আমি গুনাহ করেছি, আল্লাহ আমি তো বান্দা, আপনি তো গফুর, আপনি গফফার, আপনি তো ক্ষমাকারী, আল্লাহ আমি পাপী, আপনি তো রহমান, আপনি তো রহিম, আপনি দয়া করুন। যখন বান্দা চোখের অশ্রু ঝেড়ে বলে আমার আল্লাহ বলে, সাথে সাথে আমি আমার বান্দার তাওয়াবুর রহিম বড় করে তওবা কবুলকারী এবং দয়ালু। আল্লাহ দয়াবিহীন দয়া নেই। পৃথিবীতে সব আনন্দের শেষ আছে, জান্নাতীদের আনন্দের কোনো শেষ নাই। পৃথিবীতে সব আশার শেষ আছে, কিন্তু মুস্তাফার প্রেমিকদের নবী প্রেমের আশার কোনো শেষ নাই। বলেন না শেষ। পৃথিবীর সব কষ্টের শেষ আছে, জাহান্নামীদের কষ্টের শেষ। এখন আপনারা কি আনন্দে যাবেন না জাহান্নামে যাবেন? আনন্দ হলো আমার নবীর আদর্শ। আমার নবীর আদর্শ 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ আদায় করা। আপনারা কি 5 ওয়াক্ত নামাজ পড়বেন? একটা আস্তে করে বলি না। যদি জান্নাতে যেতে হয় কোরআনটা লাগবে, কোরআনটা নূর। কোরআন যদি পড়তে হয় আপনারা কি কোরআন পড়বেন? পড়তে না পারলে শুনবেন, শুনলেও লাভ, ঠিক না? আহা, জান্নাতে যদি যেতে হয় মা বাবার খেদমতটা করতে হয়, কারণ মা বাবার কদমটা দয়াল নবী জান্নাত বানিয়ে দিয়েছে। যে যাদের আব্বা আম্মা আছে বড় ভাগ্যবান, যাদের বাপ নাই আমরা জানি, যাদের মা নাই তারা জানে, যাদের মা বাপ হারিয়ে ফেলেছে, এতিম হয়ে গেছে, কাঙ্গাল হয়ে গেছে। যখন মা, আমি ইলিশ মাছের ডিম আছে না, ডিমগুলো পছন্দ করি, একেবারে গরিব ছিলাম আমরা। 1991 যখন ইরাক এবং কুয়েতের মধ্যে যুদ্ধ হয়েছিল, তো আমার আব্বা তো ছিল কুয়েতে, ওখানে হাসাবিয়াতে আমাদের 3টা দোকান, সেখানে একটা বিলকিস স্টোর আমার দাদির নামে, একটা বেলাল স্টোর হযরত বেলাল হাবশির নামে, একটা তাইবি স্টোর হযরত হুজুর কেবলার নামে, 3টা দোকান। ওখানে আমরা তো একটু গিয়েছিলাম ছোটকালে, এজন্য এগুলো দেখেছি। আব্বা যখন এসে গেছে আমরা 91, 92, 93 এমন গিয়েছে 3 দিন ভাত শব্দ আমরা চোখে দেখিনি, যাকে বলে খুদ বলা হয়, খুদ চিনেন তো? এই খুদ খেয়েছি। মা শুধুমাত্র 2 টাকা দিত, শুধুমাত্র 2 টাকা। উনি চিনবেন, বড়দিঘির পর থেকে 18 দিয়ে আমি অক্সিজেন আসতাম, অক্সিজেন থেকে হেঁটে হেঁটে আমি জামিয়াতে যেতাম। আবার ওখান থেকে আবার বন্ধুরা যদি দেখে আমি হাঁটলে এরা কি বলবে, এজন্য বিবির হাট থেকে 18 দিয়ে অক্সিজেন আসতাম, অক্সিজেন থেকে হেঁটে হেঁটে বাড়িতে যেতাম। 1 টাকা থাকতো, 1 টাকা দিয়ে বদ্দার দোকান যেটা বলে, ওখানে জামিয়ার পাশে একটা বদ্দার দোকান আছে, ওখান থেকে 1 টাকা দিয়ে একটা সিঙ্গারা খেতাম, 3 গ্লাস আমি পানি খেতাম। আমার বন্ধুরা এইভাবে, এরা তো অত্যন্ত পয়সাওয়ালা ছিল, আমরা একেবারে গরিব ছিলাম। ওই সময় আমার বাপ আজীবন তো দোকানদারি করেছে,
হঠাৎ যখন হয়ে গেছে গরিব, ওই সময় আমার বাবা ট্র্যাক্টর পর্যন্ত চালিয়েছিল, এত কষ্ট করেছে। আজকে আমার গাড়ি আছে, বাড়ি আছে, ঘর আছে, দৌলত আছে, কিন্তু বাপটা নেই। আজকে যখন আমার গাড়ি আমি চালাই, চোখের পানিগুলো এই জন্য ফেলাই, আমার বাপটা যদি থাকতো, আমার বাপকে আমার পাশে বসিয়ে যখন গাড়িতে চড়াতাম, জীবনটা সার্থক হয়ে যেত। কিন্তু বাপকে পারি না। মা দুঃখিনী আছে, অসুস্থ, বাড়িতে থাকে, উনি আসে, ওনার কাছে যাই, এতটুকু। এজন্য পৃথিবীতে মা বাবার মতো বড় নিয়ামত আর কেউ নেই। যখন একটু একটু আবার 1993 থেকে একটু একটু যখন আবার আরম্ভ হচ্ছে, আমরা স্বাবলম্বী হচ্ছি, ওই সময় কোথাও গেলে আব্বা ফোন করতো। 1999 সাল থেকে আমি জুমা পড়াচ্ছি, 1999 থেকে জুমা পড়াচ্ছি, 1999 থেকে মাহফিল করতেছি। ওই সময় আমি হালি শহরে একটা মাদানী মসজিদ বলা হয়, ওখানে জুমাতে গিয়েছিলাম। ওই সময়কাল 1999 সালে ওটা ছিল 8,000 টাকা। ওই সময় 8,000 মানে এখন 80,000 মতো। ওই সময় এত সস্তা ছিল। ওই দিন আমার একটা 4টা মাহফিল ছিল। 4টা মাহফিল করে সকালে এসে ফজরের সালাত পড়লাম। হঠাৎ করে আমাদের মসজিদের মুয়াজ্জিন ফোন দিল, বলে হুজুর আপনি কই? আমি বললাম আমি তো মসজিদ থেকে বের হলাম। বলে আপনি একটু আসুন, আপনার আব্বা একটু অসুস্থ। ওই সময় তো আমার গাড়ি ছিল না, ছিল তো সিএনজি, ওটা নিয়ে দৌড় দিলাম। যখন বাড়ির মধ্যে গেলাম, সবাই কান্না করতেছে, কেউ বলে না কি হলো কি হলো। যখন ঘরের মধ্যে ঢুকে দেখলাম, যেই বাবা জড়িয়ে ধরে মুখে নিত, সেই বাপ উত্তর দক্ষিণ হয়ে শুয়ে গেছে। বাবার মাথার এক পাশ দিয়ে রক্ত পড়তেছে, টবর টবর রক্ত। জিজ্ঞেস করলাম বাবার কি হলো? বলে উজু করতে গিয়েছিল মসজিদের পুকুরে ফজরের নামাজ পড়ার জন্য। উজু করে আর উঠতে পারে নাই, বাপ সেখানে স্ট্রোক করে ফেলেছে। মসজিদের পুকুর পার, যেটা পুকুরের থাক আছে, থাকের কোনায় পড়ে মাথা ফেটে গেছে, রক্ত পড়তেছে। দুনিয়াতে বাবা যখন মাহফিল করতে রাত হলে ফোন করো, ফোন দেয়, রাত 12টা বাজে, যখন বসতে লাগবো, এখনো কেন আসছো না? আর মা দুঃখিনী গরম দুধ মধু দিয়ে গরম করে রাখতো, গলার আঘাত যাতে ঠিক হয়ে যায়। আজকে রাত মাসকে মাস কেউ ফোন করছে না, আমি কোথায় কি করছি। এই জন্য মা বাপকে পৃথিবীতে কেউ কষ্ট দিবে না। যার মা বাপ হারা সেই বুঝতে পারে কি হারিয়েছে। এই পৃথিবীতে শুধু আমরাই জানি, এতিমরা জানি। যার উপর বাবার বট ছায়া নেই, তার কোনো মূল্য নেই। আজকে সেই নাজিম, তার বট ছায়া বাবা না থাকার কারণে তার ভাই কামরুল তাকে জবে করতে পেরেছে। এজন্য মনে রাখবেন, মা বাবাকে কেউ যদি কষ্ট দেয়, নবী বলে ওয়ানারুকা তারা জাহান্নামী। আর মা বাবাকে যে সেবা করবে, হুমা জান্নাতুকা, মা বাবার দুয়ার বরকতে তারা জান্নাতি। মনে করে বলি সুবহানাল্লাহ। এজন্য পৃথিবীতে মা বাপকে কষ্ট দিবেন না। আমি আজকে মা বাবার আলোচনা করলে তো এটা আর একটা কারবালা হতো, এটা আমি আজকে করিনি। আগামী 9 তারিখ আসলে ইনশাআল্লাহ হবে। এদিকে হুয়ানকের ওখানে, এরপরে আগামী 13 তারিখে যাই মাহফিল আছে তাতে আসতে হবে। আমি যে যা বলেছি, যা শুনেছেন, রব্বে করিম প্রত্যেকের খেদমত, প্রত্যেকের আশা আল্লাহ কবুল করুন। আর একটা আওয়াজ করুন। আমার আলোচনাতে কেউ যদি কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দিবেন এবং ইসলামের সঠিক রূপরেখা আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর দায়েম কায়েম থাকবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদের আশা বসা আজকের খেদমাতকে আল্লাহ কবুল করুন। আমিন। মারহাবা ইয়া নবী
सलाम। या हबीब सलाम अलैका हबीबी सैदी या रसूल अल्लाह हबीब अल्लाह माने काली अशीर चेहरे अनवर दिखायो कलमाए तैयबा पढ़ायो आके जम जम से पिलायो
आज़िशे आशिक़े मुस्तफ़ा बदला तरीक़त शाह मुर्शिदी बदलाते बतावे रसूल शाह रहमते आलो सुन्नत पहला सलाम मुस्तफ़ा जाने पहला सलाम शमे वजहे गालती कल्बों में अज़मत मुस्तफ़ा यकोटे आला हज़रात पहला सलाम मुस्तफ़ा जाने रहमान पहला सलाम शमे वजहे सलाम नबी चरोरे पे शरद दीवाना निकाल हो दरूद सलाम मिलाते आवे नूर नबी के खुशियात हो नबी चरोरे पे शरद दीवाना निकाल या सदा मिलाते रसूल ये सलामी आज जाना मदीने की चाँद सलाम मदीने की चाँद मदीने की चाँद गुरु सलाम मदीने की चाँद बेखुद सलाम मौला মহান মালিকের দরবারে শুকর আদায় করছি যে মহান রবিবার পর্যন্ত জান্নাতের বাগানে বসার সুযোগ দিয়েছেন, আল্লাহ কবুল করুন। মাহফিল শেষ, মোনাজাত না করে গেলে এত কষ্ট করেছে, দুয়ারে আছাড় খাওয়া কোনো লাভ আছে? শেষ মোনাজাত করে রব্বে করিমের কাছে যা চাওয়ার তার চাওয়ার ইনশাআল্লাহ পাপি হতে পারে, কিন্তু নিসবত তো আওলাদ রাসূলের সাথে পাপি হতে পারে, বংশ তো আওলাদ রাসূলের সাথে। সেই অনুসারে আমার দোয়া কবুল না হলেও তাদের কারণে দোয়া কবুল হবে। শামসুল আলম, খৈরুল আমিন, মোহাম্মদ ফারুক এবং তাদের আম্মার জন্য দোয়া চেয়েছে। আরেকটা হলো তার ছেলে প্রবাসী উমর ফারুক, এটা তো আগে বলেছি, আমার মিঠাই, আমার নামে নাম। আল্লাহ তার এই প্রবাস আলোকিত করুন, প্রত্যেকের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করুন। এত রাতে বসেছেন আমার অতিথি চেয়ারম্যান সাহেব ফিতনা, উনি বসে আছেন। আসলে কি উনি বসেছেন না আল্লাহ বসিয়ে রেখেছেন? আল্লাহ বসিয়ে রেখেছেন। কারণ কার কখন মৃত্যু হয় কেউ জানে না। মৃত্যুটা যদি ইবাদতের মধ্যে হয়, নবীর সালামের মধ্যে হয়, নামাজের মধ্যে হয়, রুকু সিজদাতে হয়, মা বাবার খেদমতে হয়, বেদা পাওয়া। জান্নাত চাইতে হবে, জান্নাত আমাকে চাইবে। আর দুনিয়ার ইবাদত ছেড়ে মৃত্যুটা যদি অস্থায়ী হয়, ঘাম শুন অবস্থায় হয়, বন্ধুদের আড্ডাতে হয়, খেলাতে হয়, আপনার জন্য শয়তান অপেক্ষা।
আপনি জাহান্নামে যাচ্ছেন, আপনি নবীর উম্মত হয়ে কেনই বা জাহান্নামে যাবেন? আসুন আমরা সেই জান্নাতি আমল করি। আল্লাহ তাআলা সকলের আশা বাসা খিদমত কবুল করুন। আমিন। সূরা ফাতিহা পড়ি কিংবা ইখলাস শরীফ পড়ি দরুদ শরীফ। এখানে মহেশখালীতে এই 21 নামে একটা সংস্থা এসে সমস্ত যুবকদেরকে টাকাগুলো তো কুড়িয়ে নিচ্ছে। ৬,০০০ টাকা করে জয়েন ফিস, একজন লোক জয়েন হবে, সে আর 2 জনকে জয়েন করাবে, ওখান থেকে প্রোডাক্ট পাবে। এইভাবে 21 ওই ইউনিফেড ট্যুর মতো একটা সংস্থা, ডেস্টিনির মতো। ও আকিলুর রিবা, এগুলো শয়তানের ভাই, শয়তানের বন্ধু। এদের খপ্পরে যারাই পড়বে এদের জন্য দুনিয়াটাও নাশ, কবরটাও নাশ, সবকে শেষ। আল্লাহ হেফাজত করুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم قل هو الله أحد اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. اللهم صل على سيدنا محمد صلى الله عليه وسلم والصلاة والسلام على رسول الله ونبي الله وحجة الله ودين وبرهان الله وعلى آلك وأصحابك سيدي يا رحمة للعالمين. اللهم آمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. कार है बदकार है डूबे हुए सिल्लत में है, कुछ भी नहीं लेकिन मौला तेरे हबीब का उम्मत में है। मदीना न देखा तो कुछ भी न देखा, मोहम्मद का रौदा है जन्नत का नक्शा, प्यारे जामिया नू का सफीना, यहाँ से जो जाएगा मिलेगा मदीना। मालिक मौला चुके महेशखाली अल्लाह को बस नहीं पड़ा, मरहूम मगफूर नूरुल आमीन साबिर इसाले सवाब शरणे तार যোগ্য 3 সন্তান শামসুল আলম খায়রুল আমিন মোহাম্মদ উমর ফারুক বিশেষ করে বৃদ্ধা মা বাবাকে হারিয়েছে, মা দুঃখিনী আছে। আল্লাহ এখন বাবা বললে মাকে বলে, মা বললে মাকে বলে, আমার মায়ের জন্য হিন্দের বাড়ি সহ এই এলাকার ছোট বড় মান্যবর বিশেষ করে আমার চেয়ারম্যান মহোদয় শুরু করে আল্লাহ ফটিবিলার আমার ভাই, আমার খাদেম ভাই সহ এতগুলো মানুষ আল্লাহ দুনিয়াবি কাজ ছেড়ে আরামের ঘুম হারাম করে ক্ষণ করে শীত উপেক্ষা করে জান্নাতের বাগানে বসে বিজ্ঞ নবী কেরামের তাকরীর শুনেছেন। সবার শেষে আমি গুনাহগার 2-4 কর্ম কথাবার্তা বলেছি। আল্লাহ মনে হয় আল্লাহ 5টা হাদিস বলেছিলাম, আল্লাহ 9টা কোরআনের আয়াত পড়েছিলাম। আল্লাহ এই হাদিস এবং আয়াতের সমন্বয়ে 2-4 কর্ম কথাবার্তা বলেছি। ভুল হবে, ত্রুটি হবে, জলদি হবে, ক্ষমা চাইব, যোগ্যতা নেই, দক্ষতা নেই। আল্লাহ মুর্শিদ কিবলার সদকায়, হযরত কিবলা মজবন্দারের সদকায়, ইমাম শেরে বাংলার উসিলায় আল্লাহ এই মহেশখালীর আল্লাহ বড় আলেম বড় হুজুর ফুরকানি সাহেব কিবলার সদকায় আমাদের গরিয়াত মুরাদাতকে কবুল করে নিন। আমিন। সওয়াব বরকত তৌলি বড় নবীর রওজি পাক শহর মদিনায় পৌঁছে দিন। আমার নবী সদকায় সমস্ত আম্বিয়া কিরাম, আসহাবে রাসূল, আনসার রাসূল, মুহাজির রাসূল, আওলাদ রাসূল
साहबाए किराम, शुहदाए अज़म, ताबीन तबे ताबीन, आइम्माए मुजतहिदीन, सल्लल्लाहु सालिहीन, तमाम औलियाए कामिलीन, खुदुल गौसे आज़म, खुदुल खादी आज़म, खुदुल खादी चौहर, खुदुल सय्यद औलिया, खुदुल तैयब शाह, हज़रत क़िबला गौसुल आज़म, बाबा नरी गौसुल आज़म, वसे गौसुल आज़म, बिश्वरी शहंशाह दादा हुजूर क़िबला हज़रत मौलाना भंडारी, इमाम आला हज़रत इमाम शेर बंगाला, माइनुद्दीन अल हसानी, समीउद्दीन शाह, हुसैनुल जमान शाह, गरीबुल्लाह शाह, गरीबरी शाह, मसीह बिल्लाह शाह गौसुल औलिया, अब्दुल मालिक अल कुतुबी, अब्दुल अवल फुरकानी शाह থেকে শুরু করে इमाम हाशमी, अल्लामा रहीमी, हुजूर जलालुल कादरी, हुजूर ज़ाहिर अहमद बदरी, ज़ाहिर अहमद उज़ाली থেকে শুরু করে तमाम सुन्नी उलामाए किराम যেখানে আরাম করছেন প্রত্যেকের নামে নামে সওয়াব পৌঁছে দিন। আমিন। तमाम মুমিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাত, উম্মতের সরওয়ারে কায়নাত, আমাদের হাত ধরেছি আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, শাশুড় শাশুড়ি, ভাই বেরাদর, বন্ধু বান্ধব, খেস আদারত, আপনজন দরদুর হমদর ইস্তেদার, খুলে নেওয়া ধন দিয়ে মান দিয়ে যারা সর্বস্ব ত্যাগ করে আলহামদুল মুতাজ বলেছে, আল্লাহরে বিশেষ করে মরহুম মুকফুর নূর আমিন থেকে শুরু করে নূর আমিন সাহেবের মায়ের গুরু, বাবার গুরু, দাদা দাদির গুরু, শাশুড় শাশুড়ির গুরু, 14 হান্দার এতটা মানুষ হাত ছেড়ে দিয়েছে। আল্লাহ জানি না কোন কথা বলার করে মা নাই, কোন কথা বলার করে বাবা নাই। আল্লাহ মনে আছে যার মা বাপ দুজন নাই, ইয়তিম করে, কাঙ্গাল করে, বেসাহার করে, মোটামুটি মাটি মাটির উপর নিয়ে আলহামদুল মুহতাজ বলে আছে। ও আল্লাহ, প্রত্যেক মুরব্বিদের নামে নামে সওয়াব পৌঁছিয়ে দাও, সকলের গুনাহ মাফ করে দাও। আল্লাহ যাদের গুনাহ মাফ করে দাও, আল্লাহ কবিরের সবের গুনাহ মাফ করে দাও। মাটির কবরকে বেহেশতের বাগান বানিয়ে দাও, অন্ধকার কবরকে নূরানি করে দাও, সংকীর্ণ কবরকে প্রসাদা করে দাও, কবরের সমাত নবীশের রাবেতা করে দাও। আল্লাহ নূর নবী সাহেব মারা যাওয়ার পরেও 3 সন্তান রেখে গেছে, জামাতে রেখে গেছে, বিবিকে রেখে গেছে। আজকে ছেলেরা বাবার যত্ন মাহফিল করে সারা সওয়াব করলো, তাদের আন্তরিকতার সওয়াব তাদের বাবার কবরকে রিয়াজুল জান্নাহ বানিয়ে দাও, অন্ধকার কবরকে নূরানি করে দাও। আল্লাহ কবরের সামান্য বিষয় সম্পর্ক করে দাও। আল্লাহ বাবা চলে গেলে মা দুঃখী নিয়েছে, মায়ের হায়াত তৈবা নসিব করো, সমস্ত রূপে সেবা করে দাও। শামসুল আলম খায়রুল আমিন মোহাম্মদ উমর ফারুকের ভাইয়ের মধ্যে ইত্তেফাক নসিব করো। আল্লাহ উমর ফারুকের পরশ জীবনকে সুখময় করো, তার ভবিষ্যৎকে নূরানি করো। বেজমিয়া বড়মিয়াকে কবুল করো, তাদের আল্লাহ দেশের বাড়িতে সুখে স্বাচ্ছন্দ্য তারা তৌফিক দাও। তাদের সন্তানদেরকে কবুল করো, তাদের মন আল্লাহ ভগ্নিপতি বিশেষ করে আব্দুল রহিম দরবারি সহ সবাইকে কবুল করে দাও। আমার চেয়ারম্যান সাহেবকে কবুল করে দাও, ওলামায়ে কিরামদেরকে কবুল করে দাও, অতিথি বৃন্দদেরকে কবুল করে দাও, আমার মুরব্বীদেরকে কবুল করে দাও। আমার এই টকবকে যুবকদেরকে আপনার হাতে ছেড়ে দিলাম। আল্লাহ এই যুবকদের ইমামে হুসাইন সৈনিক বানিয়ে দাও। এই যুবক আমাদের ভবিষ্যৎ, এই যুবক গুলাকে সিরাতুল মুস্তাকিম তথা আহলে সুন্নাত ওয়াল জামাত তথা সুন্নি জামাতে আল্লাহ বাংলাদেশ ইসলাম ছাত্র সেনা যুব সেনা গাউসিয়া কমিটির আল্লাহ পতাকা তুলে এসে ইসলামের খিদমত করার তৌফিক দাও। মালিক মওলা এই এলাকাতে রহমত নাযিল করো, দেশের মধ্যে রহমত নাযিল করো, করোনা মহামারী হেফাজত করো। এদের উপর হাত করে যারা সুস্থ আছে সেবা করো, সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দাও, কোরআন তেলাওয়াতকারী বানিয়ে দাও, যারা
নসিব করে দাও, যারা বেকার নসিব করো আল্লাহ, যাদের সন্তান নেই কার সন্তান দান করো, যাদের কন্যা নেই কন্যা সন্তান দান করো আল্লাহ। এই দেশকে আপনার হাতে ছেড়ে দিলাম, দেশ এবং সরকারকে রহমতের চাদরে হেফাজত করো, বাতের মুক্ত সমাজ করার তৌফিক দাও আল্লাহ, আমাদের সকলকে কবুল করো আল্লাহ। মানুষ হাত টেনেছে, আমার মামুনের হাত টেনেছে, মামুনদেরকে মা ফাতিমার আদর্শবান বানিয়ে দাও, একটা মাকে জগতের রাবিয়া বসরি বানিয়ে দাও আল্লাহ। আমার মুরব্বী আমার হাত টেনেছে, আমার তো বাপ নাই, এই তো বাপ, আর এদেরকে সিদ্দিক আদর্শ দান করো আল্লাহ। আমার যেমন ভাই আছে, এরা তো আমার ভাই, টকপকে যুবকদেরকে আল্লাহ নানক হোসাইনের সৈনিক বানিয়ে দাও আল্লাহ, গরিবের পথের পথিক বানিয়ে দাও ও মালিক। এত রাতে হাত টেনেছি, দোয়া কবুল হওয়ার সময় আমি পাপী হতে পারি, এতগুলো মানুষ আমিন বলছে, কার আমিনটা আপনার জন্য কবুল হয়েছে আল্লাহ। আমি ফকির হতে পারি, মুর্শিদ কাবলার সাদকা আল্লাহ, যেন হুজুর কাবলার সাদকা আমাদের ফরিয়াদ মোনাজাতকে কবুল করুন, কল্যাণ নসিব করুন, জিয়ারতে মুস্তাফা নসিব করুন, সকলে গুমার চেতনে আমার নবীর দিদার দিয়েছিল জাহান্নামকে হারাম করুন। বনতি হ্যায় হালাত মদীনে में मिलती है मोहम्मद की खैरात मदीने में। आमीन आमीन। मोहम्मद সাদ্দাম হোসেন আল্লাহ মোহাম্মদ সাদ্দাম হোসেন প্রবাসী অ্যাক্সিডেন্ট করেছে আল্লাহ, দেশের মধ্যে সবাইকে রেখে গেছে আল্লাহ, বিদেশে অ্যাক্সিডেন্ট করেছে আল্লাহ। আপনি দাতা, আপনি দয়ালু, আপনি শাফি, আপনি কাফি, আপনার নবীর খাকে শেফা সত্তায় তাকে শেফা দান করো, খাজি দান করো। যারা যে আশা নিয়ে হাত পেরেছে, কার কি আশা, যে যা চাই তাদের ভরপুর করে দাও। تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم. اللهم اجعل اخر كلامنا عند الموت كلمه لا اله الا الله محمد رسول